মদের বারে গিয়ে রাজরিতের সামনে ড্রাইভারকে ধরে সৃঞ্জয়ীর নাম বের করলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে রাজরূপ তো বিদ্যাকে ফোন করেছে। বিদ্যাকে ফোন করে বলছে যে বিদ্যা, আমি তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই, তুমি কোথায় আছো? বিদ্যা তখন মনটা খারাপ করে বলছে যে কলেজে আছি। রূপ তখন বলছে যে ঠিক আছে, আমি কলেজেই আসছি, তোমার সঙ্গে দেখা করব। এবার তো রাজরূপ ফোনটা রেখে দিয়েছে। রাজদেব বাবু তখন রূপকে বলছে যে তুই কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দেখা করতে পারিস না ওই বিদ্যার সঙ্গে। রূপ তখন সরাসরি রাজদেব বাবুকে বলছে যে এই বাড়ির বৌমার সঙ্গে আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা দেখা করতে পারি, সে আমার কন্যা সমহ, তাই জন্য আমি তো সেখানে যাবই। আর রাজরি তোর দেখে না আমার করুণা হচ্ছে। এই বলেই তো রাজরূপ যখনই ওখান থেকে যেতে যাবে, সৃঞ্জয়ী তো রূপকে বলছে যে রূপ, তুমি কিন্তু লক্ষণ রেখা ক্রস করছো। রূপ তখন সরাসরি বলছে যে কখনো কখনো না লক্ষণ রেখা পার করাও দরকার। আগে লক্ষণ রেখার বাইরে রাবণ থাকতো, এখন তো দেখছি লক্ষণ রেখার ভেতরেই কয়েকটা রাবণ ঢুকে বসে আছে। এই বলেই তো রূপ ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। রাজদেব বাবু তো এবার রাজজিৎকে বলছে যে তুই শুনলি শুনলি কত বড় কথা বলে গেল, শোন তুই আমাকে কত বড় অপমান করে গেল, তোরা শুনলি তো? রাজজিৎ এবার রাজদেব বাবুকে বলছে ড্যাডি তুমি একদম চিন্তা করো না, তুমি এখানে বসো বসো, তুমি বসো, তোমার শরীরটা খারাপ করবে ড্যাডি। রাজদেব বাবুকে দেবার চেয়ারে বসানো হয়েছে। রাজদেব বাবু কাঁদছে। রাজজিৎ এবার রাজদেব বাবুকে বলছে ড্যাডি তুমি মন খারাপ করো না, তুমি একটু খেয়ে নাও, তারপর আমি ওষুধটা এনে খাইয়ে দেবো তোমাকে। তুমি তো রাজদেব বাবু খেতেই চাইছিল না, রাজজিৎ জোর করায় রাজদেব বাবু বলছে যে ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি বাবা। রাজজিৎ এবার রাজদেব বাবুকে নিজের হাতে গালে তুলে খাইয়ে দিচ্ছে। সৃঞ্জয়ী তো এবার সেই সমস্ত কিছু দেখে ওদেরকে বলছে যে পিতা পুত্রের এমন ভালোবাসা আর কোথায় বা দেখা যায়। সৃঞ্জয়ী তো আরো মনে মনে এবার বলছে যে ওখানে গিয়ে যে আমার বর পৌঁছে গিয়ে কি না কি করবে সেটাই তো আমি বুঝতে পারছি না, দূর বাবা। আর যে দান একবার চালা হয়ে গেছে সেই দান তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। মাই ডিয়ার হাজবেন্ড, বিদ্যার এই বাড়িতে জায়গা কোনো মতেই হবে না, কোনোভাবেই না। ওকে রাজরীতি রিজেক্ট করবে, ওর সঙ্গে কনিষ্কর প্রেমটা এমন জায়গায় নিয়ে যাব না, সেটা শুধু দেখতে থাকো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বিদ্যা আর রাজরূপ তো চলে গেছে একটা নাইট ক্লাবে। সেখানে তো এসেছে সেই ড্রাইভারটা, যেই ড্রাইভারটা বারবার করে বিদ্যাকে ফাঁসাচ্ছে। রূপ আর বিদ্যা তো এবার ইশারায় ইশারায় কথা বলছে। রূপ তো লোকটাকে দেখতে চায়। বিদ্যা তখন ইশারা করে রূপকে দেখাচ্ছে যে ওই লোকটা। রূপ তো এবার লোকটাকে দেখে এবার সেই লোকটার কাছে গেছে। বিদ্যা তো আড়ালে লুকিয়ে আছে। রাজরূপ গিয়ে এবার লোকটাকে বলছে, পিঠে ধাক্কাচ্ছে। লোকটা তো এবার বলছে যে কে তুমি? রূপ তখন বলছে তোর বাপ। লোকটা তখন নেশার ঘুরে আছে, বলছে যে কোথা থেকে এলে বাপ তুমি? তুমি তো কত বছর আগে স্বর্গে চলে গেছো বাপ। তো এবার রাজরূপ তো রেগে গেছে। রাজরূপ তো সঙ্গে সঙ্গে লোকটার কলার ধরে টানতে টানতে সাইডে নিয়ে এসেছে। লোকটা তখন বলছে যে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? রূপ তো এবার ধুমধাম মারা শুরু করে দিয়েছে। রূপ তো এবার সেই লোকটার হাত থেকে মদের গ্লাসটা নিয়ে লোকটার মুখে পুরো ঢেলে দিয়েছে। দিয়ে বলছে যে মদ খাবি, আরো খা। লোকটা তো এবার খাচ্ছে আর বলছে যে আমাকে মারছেন কেন, আমাকে ছাড়ুন। তখনই তো সেখানে বিদ্যা চলে এসেছে। বিদ্যা এসেই ড্রাইভারটাকে বলছে যে সবে তো শুরু হলো, এটা তো সবে ফার্স্ট রাউন্ড। লোকটা তো এবার বিদ্যাকে দেখে পুরো ঘাবড়ে গেছে, বলছে যে আপনি? বিদ্যা তখন বলছে যে নেশা কেটে গেছে তাই না? কতগুলো পেক খেয়েছিলেন যে আমাকে দেখে পুরো নেশাটা কেটে গেল? এসব কথা বলতে বললে তো বিদ্যা একটা ঠাঁসিয়ে লোকটাকে চড় মারে। লোকটা তখন বলছে যে আরে বাবা আমাকে মারছেন কেন, আর ইনি কে? রূপ তখন বলছে যে আমি তোর বাপ, এই যে বললি না তোর বাপ মারা গেছে, আমি তোর বাপ হয়ে শাসন করছি তোকে। বিদ্যা তো এদিকে লোকটাকে বলছে যে কার জন্য তুমি কাজ করছো, তার ঠিকানা বলো, তার ফোন নাম্বার বলো, সে কোথায় থাকে আমাকে বলো। বিদ্যা তো এবার লোকটাকে ধরে উদ্যম মাধ্যম মারতে শুরু করে দিয়েছে। লোকটা তো বারবার করে বলছে যে না না আমি কিচ্ছু জানি না। রূপও তো এবার লোকটাকে ধরেছে। রূপও কলারটা ধরে বলছে যে তুই আমাকে কিন্তু চিনিস না, একদম মেরে ফেলবো। বল বল কে তোকে এইসব কাজ করতে পাঠিয়েছে? এটা একটা মেয়ের ইজ্জতের ব্যাপার, একটা মেয়ের সম্মানের ব্যাপার, ও এটা ছাড়া বাঁচবে না। এটা না একটা বাড়ির বউয়ের ইজ্জতের ব্যাপার, মুখ খোল। এই বলে তো রূপ আবার একটা চড় মারে। বিদ্যা তো এবার রেগে গেছে, বলছে যে না এইভাবে হবে না। এই বলেই বিদ্যা গেছে একটা মদের বোতল নিয়েছে, সেই বোতলটাকে ভেঙে বলছেন যে এবার এটা পেটে ঢুকিয়ে দিলে বাপ বাপ বলে সব কিছু বেরিয়ে আসবে। এবার যেই বিদ্যা পেটে ঢোকাতে যাবে, লোকটা তো এবার ভয়ে বলছে যে না 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 আমি বলছি। লোকটা তো এবার বলছে যে আমি ওনার মুখ কখনো দেখিনি, কিন্তু একটা ফোন নাম্বার থেকে সবসময় আমার কাছে ফোন আসতো। বিদ্যা তো এবার রেগে গেছে, বলছে যে কোন ফোন নাম্বার বল, দে আমাকে ফোন নাম্বারটা। লোকটা তো এবার ভয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। লোকটা তো এবার ফোনটা বের করেছে। বিদ্যা তখন সঙ্গে সঙ্গে বলছে যে ডায়াল কর, এই বলে তো আবার ঠাঁসিয়ে চড় মেরেছে। লোকটা তখন ভয়ে বলছে যে মারছেন কেন, আমি করছি এক্ষুনি করছি।
ড্রাইভারটা তো এবার সেই লোকটাকে ফোন করেছে, লোকটাকে বলছে যে আমার টাকা লাগবে। লোকটা তখন বলছে যে তুই তো টাকা আমার থেকে নিয়ে যাচ্ছিস, তোর আবার কিসের টাকা লাগবে? ড্রাইভারটা তখন বলছে যে হ্যাঁ আমার টাকা লাগবে, আমাকে টাকা দিতে হবে। বিদ্যা তো সামনে বোতল ভাঙাটা নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে লোকটা বলছে যে তোর কত টাকা চাই? ড্রাইভারটা তখন নাটক করে করে বলছে যে আমার এখানে 10,000 টাকা কম পড়েছে, 10,000 টাকা চাই। লোকটা তখন বলছে যে তোর হাতে তো আবার টাকা পড়লে নাচ গানা ফুর্তি এইসবই তো করিস, তাই না? ড্রাইভারটা তখন চিৎকার করে বলছে যে তাছাড়া আমার আর কি কাজ, তুমি টাকাটা তাড়াতাড়ি আপনি পাঠান, আমি আমার এইসব কথা শোনার কোনো সময় নেই। তো এবার অপর সাইডের লোকটা বলছে যে ঠিক আছে দাঁড়া আমি পাঠাচ্ছি। বা তো ড্রাইভারটা ফোনটা কেটে দিয়েছে, বিদ্যাকে বলছে যে আমার কাজ তো হয়ে গেছে, এবার আমাকে কি করতে হবে? বিদ্যা তো সঙ্গে সঙ্গে ড্রাইভারটার থেকে ফোনটা কেড়ে নিয়েছে। রূপ তো এবার ড্রাইভারটাকে বলছে যে এবার তোকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে তো রূপ ড্রাইভারটাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। বিদ্যা তো এবার একার মতন একা বলছে যে এবার তোমার পালা কনিষ্ক বিশ্বাস, কি যেন ওরফে তোমার নাম, ওই কবি। তুমি কোনো কবিতা লিখেছো কিনা জানি না, তবে আমি যে কবিতাটা লিখবো না সেটা তুমি সারা জীবন মনে রাখবে। একজন অধ্যাপিকা, একজন বাড়ির বউ, একজন নারীর সম্মানহানি করেছো তুমি। তোমার জন্য না অনেক বড় শাস্তি ওয়েট করছে, অনেক বড় শাস্তি। অপরদিকে দেখা যাচ্ছে যে রাজরিত তো রাতের বেলা ঘুম আসছে না, বিদ্যাকে ফোন করবে কিনা ভাবছে। তো বিদ্যা তো এদিকে বাড়িতে ফিরেছে। বিদ্যার ফোনে হঠাৎ করে রাজরিত ফোন করেছে। বিদ্যা তো এবার বলছে যে এত রাতে কে ফোন করলো? বিদ্যা এবার যেই ফোনটা দেখছে যে রাজরিত, ও তো অবাক। বিদ্যা তো এবার ফোনটা তুলেছে। রাজরিত তো এবার কাঁদু কাঁদু হয়ে বিদ্যাকে বলছে যে বিদ্যা আমি রাজরিত। সঙ্গে সঙ্গে তখনই তো রাজদেববাবু এসেই রাজরিতের হাত থেকে ফোনটা নিয়ে নেয়, নিয়ে বলছে বিদ্যা আমি রাজদেব চ্যাটার্জি বলছি। না না, তবে আমি বুঝতে পারিনি যে একজন বৃদ্ধ পিতার থেকে একজন সদ্য বিবাহিত স্ত্রীর গুরুত্বটা সব থেকে বেশি আমার ছেলের কাছে। আমি বুঝতে পারিনি যে একজন বৃদ্ধ মানুষকে আমার ছেলে ঠকাতে পারে। সে হয়তো ঠকিয়েছে, আর এমনিতেই চারিদিকে তো ব্যাঙের ছাতার মতন বেড়ে উঠেছে বৃদ্ধাশ্রম। এখনকার ছেলেদের কাছে বাবা মার তো কোনো গুরুত্বই নেই, বৃদ্ধ হলে বাবা মা এক্সট্রা হয়ে যায়। তবে কিন্তু আমার ছেলে আমার পাশে থেকে অনেক চেষ্টা করছিল যে বাবার সাথে সাথে থাকার, বাবার সঙ্গে থাকার, কিন্তু আমার ছেলের তো একটা জীবন সঙ্গিনীর প্রয়োজন আছে। রাজজিৎ এবার রাজদেববাবুর কথাগুলো শুনেই অবাক, বলছে যে ড্যাডি। রাজদেববাবু তখন রাজজিৎকে বলছে যে রাজজিৎ তুমি কিছু মনে করো না, তুমি যে আমার আড়াল করে বিদ্যাকে ফোন করছিলে আর আমি যে তোমার কাছ থেকে বিদ্যার ফোনটা নিয়ে বিদ্যার সঙ্গে কথা বলছি, তুমি কিছু মনে করো না। রাজদেববাবু এবার বিদ্যাকে ফোনে বলছে যে বিদ্যা তুমি একটা কথা শুনে রাখো, আমি কিন্তু জীবনে তোমাকে এই বাড়িতে আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না, মেনে নিতে কখনো পারবো না। তবে তুমি বিশ্বাস করো আমি কিন্তু রাজজিতের পায়ে কোনো শিকল পরিয়ে রাখিনি, তুমি চাইলে এসে ওকে নিয়ে যেতে পারো, তোমরা আলাদা করে সংসার করো। বাবু তো এবার রাজজিৎকে বলছে যে হ্যাঁ রাজজিৎ আমি কিন্তু ফোনে ঠিক কথাই বলছি, তুমি কিন্তু আমার সঙ্গে বাধ্য নয় যে থাকতেই হবে, তুমি আমার সঙ্গে দিন কাটাতে হবে, তুমি কিন্তু সত্যি এইসব করতে একদম বাধ্য নয়। আর এটা সম্ভব নাকি? আমিও তো বৃদ্ধ হয়েছি, আমাদের এখন সূর্যাস্তের সময় আর তোমাদের এখন সূর্যোদয়ের সময়। আর তুমি শুনে রাখো আমি তোমাকে সমস্ত শিকল থেকে কিন্তু মুক্ত করে দিলাম, এই পিতা পুত্রের সম্পর্ক থেকেও আমি তোমাকে মুক্ত করলাম। আর তুমি যদি চাও আমি তোমাকে সমস্ত কিছু আইনিভাবে দিয়ে এখান থেকে চলে যেতে চাই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে ছেলে বাবার সম্পর্ক ঠিক রেখে বিদ্যা কি সৃঞ্জয়ীর মুখোশটা আগে টেনে খুলে আনতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন।